5ই আগস্টের বিপ্লব পরবর্তী সময়ে আর কায়দা করে বেঁচে থাকার প্রয়োজন নাই। এখন আমাদের বেঁচে থাকতে হবে সিংহের মতো গর্জন দিয়ে, বাঘের মতো হুঙ্কার দিয়ে। কারণ বিগত 15-16 বছরের যে ইতিহাস, এই ইতিহাস আমরা যতটুকু জানি এবং অবলোকন করেছি যে আমাদের একটি শ্বাসরুদ্ধকর পরিবেশ বিগত সময় ছিল। আমরা অনেক সংগঠন, অনেক রাজনৈতিক দল, গোষ্ঠী, ব্যক্তি চাইলেও অনেক সময় অনেক কিছু বলতে গিয়ে থেমে যেতে আমাদের বাধ্য হতে হয়েছে। কিন্তু আমি আজকে আপনাদের সামনে নির্দ্বিধায় বলতে পারি, 2018 সাল থেকে 2024 সাল এই দীর্ঘ 7 বছরের লড়াইয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ 1 সেকেন্ডের জন্য ছদ্মনাম ব্যবহার করে নাই, পরিচয় লুকিয়ে কোনো প্রতিবাদ করে নাই। এটা আমাদের একটা গর্বিত অর্জন। আমরা বিগত এই 7-8 বছরের লড়াইয়ে আমাদের পরিচয় ওপেন রেখে আমরা হুঙ্কার দিয়েছি, আমরা গর্জন দিয়েছি, আমরা প্রতিবাদ করেছি, আমরা কথা বলেছি। একটা সেকেন্ড, একটা মিনিটের জন্য আমরা ছদ্মবেশ কিংবা গর্তে লুকিয়ে যাই নাই। সকালে হামলা হয়েছে, বিকালে আমরা রাজপথে নেমেছি। দুপুরে হামলা হয়েছে, সন্ধ্যায় ব্যানার নিয়ে টিএসসিতে আমরা বিক্ষোভ করেছি। এটাই আজকের ছাত্র অধিকার পরিষদ। আমরা হয়তো সংখ্যায় কম ছিলাম, কিন্তু আমাদের যে গৌরবোজ্জ্বল একটি ইতিহাস, এটি আসলে গর্ব করার মতো বিষয়, অহংকারের বিষয়। তো সেই জায়গা থেকে প্রিয় বন্ধুরা আমার, আজকে এখানে ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের যারা ছাত্র ভাইরা রয়েছেন, আপনাদের প্রতিও আমার আহ্বান থাকবে, বিগত সময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যেভাবে লড়াই করেছি, যেভাবে সংগ্রাম জারি রেখেছিলাম, আগামীতেও যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই আমাদেরকে জারি রাখতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ফ্যাসিবাদ, স্বৈরাচার যেখানেই কায়েম করার চেষ্টা হবে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এই বিষয়টিকে আমাদের সব সময় হৃদয়ে ধারণ করতে হবে এবং লালন করতে হবে। আমি বক্তব্য আর বাড়াতে চাই না, যেহেতু অনেক দীর্ঘ বক্তব্য ইতিমধ্যে আপনারা শুনেছেন। আমি শেষ করব একটা আহ্বান রেখেই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আর কোনো দিন যাতে ফ্যাসিবাদ এবং স্বৈরাচার কায়েম না হয়, তার জন্য আমাদেরকে প্রতিটা সেকেন্ড এবং মিনিট প্রস্তুত থাকতে হবে। নট অনলি ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের প্রত্যেকটা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে একই আহ্বান আমাদের জারি রাখতে হবে। আমরা বিগত 54 বছরের যে তিক্ত ইতিহাসের মুখোমুখি হয়েছি, এই ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রের মুখোমুখি হয়েছি, আগামীতে আমরা আর কোনো ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্রের মুখোমুখি হতে চাই না। একটা বিষয় মনে রাখবেন, সংখ্যা দিয়ে কখনো স্বৈরতন্ত্রকে উচ্ছেদ করা যায় না। স্বৈরতন্ত্র ফ্যাসিস্টকে উচ্ছেদ করতে হিম্মত লাগে, সাহস লাগে, দৃঢ়চেতা মনোভাব লাগে, যেটি আমাদের ছাত্র অধিকার পরিষদে ছিল। অনেক বড় বড় সংখ্যাধারী প্রতিষ্ঠান, সংগঠন, গোষ্ঠী, ব্যক্তি ছিলেন, বাট পারেন নাই। তো সুতরাং সংখ্যা দিয়ে সব সময় সব কিছুকে বিচার করা যায় না। তো সেই বাক্যটি দিয়ে শেষ করব, আগামীতে আমাদের লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে।